হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আমি দুদিন আগে একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে ডাব্লিউবিসিএস এর 2024 যে নিউ ব্যাচ, যেটা আমি 1 জানুয়ারি থেকে শুরু করব, তো তার ডিটেলস ভিডিও আমি আনবো। এবং সেখানে আমি অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যারা ভিডিওটা দেখোনি, তো তারা দেখে নিতে পারো। কিছু কিছু নতুন নতুন ইনফরমেশন তোমরা ওখানে পেয়ে যাবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথমে বলে দিই, পিএসসি তাদের সাইডে আমাদের ডাব্লিউবিসিএস এর যে অ্যান্সার কি সেটা কিন্তু আপলোড করে দিয়েছে। তোমরা চাইলে সেখান থেকে মিলিয়ে নিতে পারো। নানা মুনি নানা মতের মতো সেখানেও কিন্তু প্রচুর ভুল আছে, সবাই বলছে। তো আমিও যদিও এখনো দেখিনি। তো তোমরা বলো আমাকে কমেন্ট সেকশনে যদি কারোর মনে হয় সেখানে ভুল আছে। যেহেতু আমি আমার স্টুডেন্টরা আমাকে বললো যে ম্যাম ওখানে অনেক ভুল আছে, অনেক অনেক অ্যান্সার তাদের মনে হয়েছে ভুল আছে। তো যাই হোক, তারা তো একটা অ্যান্সার দিয়েছে, তোমরা চাইলে একটু মিলিয়ে নিতে পারো। প্রথম ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষা যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায়, তাহলে তো অবশ্যই আমাদের প্রিপারেশন ইউপিএসসির মতোই হবে, এবং তার সাথে সাথে তোমরা ইউপিএসসি পরীক্ষাটাও দিতে পারবে। কিন্তু যদি না হয় এবছর, তাহলে কিন্তু একটা বড় সুযোগ থেকে যাচ্ছে। তো সেইভাবে প্রিপারেশন করবে। প্রথমত বলে রাখি, ওল্ড সিলেবাস অনুযায়ী আমাদের সাবজেক্ট ছিল হচ্ছে 8টা প্রিলিমসে, এবং যদি সেটা ইউপিএসসির মতো হয় তাহলে এবার সেটাকে দুভাগে ভাগ হবে। আমি একটু তোমাদের ডায়াগ্রামের সাহায্যে বোঝাই। ইউপিএসসির প্রিলিমসে কি হতো, দুটো পেপার থাকতো, জিএস আর সিস্যাট। ঠিক আছে, এটা একটা পেপার, এটা একটা পেপার। এটা হচ্ছে কোয়ালিফাইং পেপার, আর এটা হচ্ছে মার্কসটা অ্যাড হবে, মানে আর কি তোমাদেরকে শো করবে। আর ডাব্লিউবিসিএস এ কি হতো, একটাই পেপার হতো জিএস এ, সেখানে 8টা সাবজেক্ট থাকতো এবং 200টা কোশ্চেন থাকতো, 1 নাম্বার ইকুয়াল টু 200। তো বুঝতেই পারছো প্রথম প্রিলিমস এর ধাক্কাটা কতটা। যদি এরকম হয়, যদি ইউপিএসসি মতো হয়, তাহলে দুটো পেপার থাকবে এবং ঠিক ওরকম ভাবেই হবে। আশা করছি মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। আচ্ছা, ইউপিএসসি প্রিলিমসে জিএস প্লাস সিস্যাট থাকে। তো জিএস এর মধ্যে তোমাদেরকে দুটো জিনিস, যেটা একটা হচ্ছে আর্ট এন্ড কালচার, সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্ট, যেটা ডাব্লিউবিসিএস এর মেন্সে লাগতো, প্রিলিমসে লাগতো না। থার্ড হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি। এগুলো পড়তেই হচ্ছে, অ্যাড হবে। এছাড়াও অবজেক্টিভ পেপার কমপ্লিটলি চলে যাবে ডেসক্রিপটিভে। বোঝা গেছে? অবজেক্টিভ পেপার টোটালি কমপ্লিটলি চেঞ্জ হবে ডেসক্রিপটিভে, যেখানে আমাদের অবজেক্টিভে ডাব্লিউবিসিএস এ শুধুমাত্র অপশনাল পেপারটা ডেসক্রিপটিভ ছিল। অর্থাৎ যেসব অ্যাসপিরেন্ট গ্রুপ এ আর বি এর জন্য ফর্ম ফিল আপ করতো, তারাই অপশনাল পেপার নিত, তারা ডেসক্রিপটিভটাকে পরীক্ষা দিত। কিন্তু এখন যদি নিউ সিলেবাস অনুযায়ী পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, যদি হয়, ঠিক আছে। তো কি কি পরিবর্তন আসবে, কি কি পরিবর্তন আসবে না, তার মোটামুটি আমি একটা ধারণা তোমাদেরকে দিলাম। এবার ধরে নেওয়া যাক সিলেবাস এবছর চেঞ্জ হলো না, তাহলে আমাদের কি কি সাবজেক্ট ছিল প্রথমত সেটা দেখে নিই। সাবজেক্ট হচ্ছে প্রিলিমসে ডাব্লিউবিসিএস এ অ্যাকর্ডিং টু ওল্ড সিলেবাস ইংলিশ, ম্যাথ, ম্যাথের মধ্যে ম্যাথ অ্যান্ড রিজনিং অফকোর্স, হিস্ট্রি, জিওগ্রাফি,
RNM, সায়েন্স, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, রাইট? মোটামুটি এইগুলো যদি আমরা ঠিকঠাক কভার করতে পারতাম তাহলে কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর যে ওল্ড সিলেবাস সেটা মোটামুটি তৈরি আছে। তাহলে এবার হচ্ছে কোশ্চেন কাট অফ কত যেতে পারে, যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে মোটামুটি কাট অফ হয়তো 120 প্লাস কি 125 প্লাস এর আশপাশে যেতে পারে। তো এটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর ওল্ড সিলেবাস। 9টা সাবজেক্ট আমি লিখেছি। পলিটি আর ইকোনমি যেহেতু একসাথে থাকে তো দুটো বিষয় থেকে 25 নম্বরে কোশ্চেন আসে, তো সেই জন্য 9টা হয়েছে। আশা করি বোঝা গেছে। কাট অফের কোশ্চেনটা প্রচুর এক্সপেরিয়েন্স ছিল যে কাট অফ কত যেতে পারে। 2023 এর কাট অফ অ্যাকর্ডিং টু মি, কোনো রকম কোনো সোর্স ছাড়াই আমি বলছি 120 থেকে 125 যেতে পারে। এখন যে ব্যাপারটা হচ্ছে সবার মনে প্রশ্নটা সেটা হচ্ছে সিলেবাস কি চেঞ্জ হবে কি হবে না, আগের প্রিপারেশন রাখবে কি রাখবে না। নেক্সট ইয়ার যদিও পরীক্ষা হয় তাহলেও কিন্তু কর্মসংস্থান পত্রিকার খবর অনুযায়ী নোটিফিকেশন বেরোবে মার্চ এপ্রিল নাগাদ, এপ্রিল মে নাগাদ, এবং পরীক্ষা হতে হতে প্রায় তার 3 মাস পরে, অবশ্যই ফর্ম ফিল আপের 3 থেকে 4 মাস পরে পরীক্ষা হয়, তো অক্টোবর নভেম্বর নাগাদ হবে। তাহলে মোটামুটি তোমরা 1 বছরের একটু বেশি সময় পেয়ে যাচ্ছ। তো এই 1 ইয়ারটাকে আমার মতে বলে খুব ভালো করে কাজে লাগাতে হবে যাতে ডাব্লিউবিসিএস পরীক্ষাটায় সফলতা পাও। ঠিক আছে? কারণ প্রিলিমস অর্থাৎ প্রথম স্টেজ ক্রস যদি না করতে পারো মেন্সে যেতে পারবে না, অ্যান্ড মেন্স লিখতে পারবে না, ওই অভিজ্ঞতাটাই হবে। তো আমি মোটামুটি এখানে একটা আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব 2024-এ যে ব্যাচটা আমি শুরু করছি সেই ব্যাচটার টোটাল ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দেবো বোর্ডে, এবং যারা জয়েন করবে তারা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে জয়েন করতে পারো। সেখানে আমি তোমাদের এই চারটাই ওখানে দিয়ে দেবো নেক্সট ভিডিওতে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে? আশা করি মোটামুটি তোমাদের একটু একটু করে ভিডিওর মাধ্যমে ডাউটগুলো ক্লিয়ার করতে পারছি। আমি চেষ্টা করবো আমার সবটুকু দিয়ে ক্লিয়ার করার। যদিও তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অফকোর্স তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ভিডিও করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ বিষয়ে ভালো থেকো।